কোনো অনুষ্ঠান বাড়ির এক অতি পরিচিত পদ হলো পটল চিংড়ি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমরাও কিন্তু বানিয়ে ফেলতে পারি অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এখানে 700 পটল নিয়েছি। পটলটাকে কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। পটলের খোসাটা কিছুটা বাদ দিয়ে এইভাবে কাটলে পটলটাকে দেখতে সুন্দর লাগে। আলুটাকে ঠিক এইভাবে বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। 2 বড় সাইজের টমেটো পেস্ট, 4 থেকে 5টা পেঁয়াজ বাটা, 1.5 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা, 3টে কাঁচা লঙ্কা এবং কুচানো পেঁয়াজ একটা। রান্নাটা আমি সর্ষের তেলেই করব এবং প্রথমেই পটলটাকে ভেজে নেব। অল্প হলুদ ও নুন দিয়ে পটলটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। একদিক ভাজা হলে পটলটাকে এভাবে উল্টে দিতে হবে। পটলটা ভাজতে ভাজতে চলুন চিংড়ি মাছটা ম্যারিনেট করে নেওয়া যাক। মাছটা ভালো করে কেটে ধুয়ে এটাতে সামান্য লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নেব। এদিকে পটলটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। পটলটাকে খুব কড়া করে বা খুব শুকনো করে ভাজা যাবে না। এরপর চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই আমি এটাকে 1.5 মিনিট সময় নিয়ে ভাজবো। এই তেলেই আলুটা দিয়ে দেব এবং আলুটাকে হলুদ ও লবণ দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব। আলু ভাজাটা হতে হতে চলুন ফোড়নের মশলাটা একবার দেখে নেওয়া যাক। ফোড়নের জন্য রয়েছে কয়েকটা এলাচ, শুকনো লঙ্কা, লবঙ্গ, দারচিনি, তেজপাতা ও গোটা জিরে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। যে তেলটা প্রথমে নিয়েছিলাম সেটা আমার শেষ হয়ে গেছে, তাই তরকারিটা করার জন্য আমি কিছুটা এক্সট্রা তেল নিয়ে নেব এবং তেলটা গরম হলে গোটা ফোড়নগুলো একে একে তেলে দিয়ে দেব। ফোড়নটা থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা বাদামি কালার হলেই এতে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজটা 2-3 মিনিট ভাজা হলে এতে রসুন ও আদা বাটা দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে। এতে দিয়েছি 1 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 1 চামচ হলুদ ও 1 চামচ লঙ্কা গুঁড়ো।
এরপর অল্প জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। দু মিনিট ধরে মশলাটাকে কষিয়ে এতে দিয়ে দেব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার এতে আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিনি ও অল্প পরিমাণ জল দিয়ে আলুটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। লো হিটে রেখে প্রায় 5 মিনিট কষানোর পর এতে জল দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে লো ফ্লেমে প্রায় 6 থেকে 8 মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে। এদিকে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এবার এতে আমি পটল ও চিংড়ি মাছটা দিয়ে দেব। এই পর্যায়ে যদি প্রয়োজন মনে করেন আপনারা অল্প জল দিতে পারেন, আমি অল্প পরিমাণে জল দিয়েছি। পটল ও চিংড়ি মাছটা সেদ্ধ করার জন্য আবারও 3 মিনিটের জন্য লো হিটে ঢেকে দেব। তিনটে কাঁচা লঙ্কা, হাফ চামচ গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে 30 সেকেন্ডের জন্য এটাকে ঢেকে রেখে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখার পর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পটল চিংড়ি। একই পটলের তরকারি খেতে খেতে যদি একঘেয়েমি চলে আসে, তবে মাঝে মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন অনুষ্ঠান বাড়ির স্বাদের এই পটল চিংড়ি। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন।